আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা কি করেছিলাম, আমরা যে কাজটি করেছিলাম যে এনভায়রনমেন্ট এগুলো সেটিং টেটিং করে রাখছিলাম, রাইট? তো এখন আমরা যদি এই সাইটটা ব্রাউজ করি, দেখতে পারো আমাদের সাইটটা এখানে আছে। যদি এটা লাইভে থাকতো বা থাকতো, তো আমাদের ইউজার এসে এই সাইটটা ব্রাউজ করতে পারতো। আমি চাচ্ছি না, সাইটটাকে ডাউন করে দিব, ডাউন করে রাখবো। কি করে রাখবো? ডাউন করে রাখবো। তাহলে পিএইচপি একটা কমান্ড আছে, একটা কমান্ড আছে। কমান্ড হচ্ছে পিএইচপি আর্টিসান মেইন ডাউন। পিএইচপি আর্টিসান DOWN ডাউন। পিএইচপি আর্টিসান ডাউন ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনটি মেইনটেন্স মোডে চলে যাবে। কি মোডে চলে যাবে? মেইনটেন্স মোডে চলে যাবে। এখন দেখেন যা আছে এগুলো শো করবে না। নিজস্ব একটা এই যে সার্ভার অ্যাভেলেবেল, আনঅ্যাভেলেবেল, এই মোডে চলে গেছে। ফাইন। এখন আমরা কাজ টাজ করলাম, সব শেষ, সার্ভার ডাউন করে দিলাম। এবার সার্ভারটা ঠিকঠাক মতন মেইনটেন্স মোডটা কি করে দেব? স্টপ করে দেব। মেইনটেন্স মোডটা স্টপ করে দেব। তাহলে আমরা লিখব হচ্ছে পিএইচপি আর্টিসান আপ, পিএইচপি আর্টিসান আপ, দ্যাটস ইট। ইতিমধ্যে আমরা কিন্তু 4টা পিএইচপি আর্টিসান কমান্ড মুখস্থ করে ফেলেছি। আচ্ছা, ডাউন, অ্যাপ্লিকেশন অলরেডি ডাউন। আচ্ছা, এবার আপ করতে হবে। কমান্ডটা হয় নাই, পিএইচপি ARTISN আর্টিসান ইউপি আপ। অ্যাপ্লিকেশন ইজ, আগে কমান্ড বলছে অলরেডি ডাউন, অলরেডি ডাউন, পরে বলছে অ্যাপ্লিকেশন ইজ লাইভ নাও। চলে আসছে। তো ইতিমধ্যে আমরা কিন্তু কয়টা? 4টা কমান্ড শিখে ফেলেছি। 4টা কমান্ড শিখে ফেলেছি। ওকে, কমান্ড নম্বর হচ্ছে, এগুলো কিন্তু খুব মুখস্থ রাখতে হবে আমাদেরকে, মুখস্থ থাকতে হবে কমান্ডগুলো। তো যদি এটাকে মুখস্থ করে থাকেন তো গুড, মুখস্থ না করলে আমি আবার একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি। PHP ARTISAN surf, PHP artisan surf, then PHP artisan স্পেলিং ভুল করা যাবে না, artisan কি GENE generate, দেন আর একটা জানলাম, তাহলে দেখি PHP artisan হলো যে ডাউন, সার্ভার ডাউন করে দেওয়ার জন্য। আরেকটা জানলাম হচ্ছে আপ করার জন্য, PHP artisan ইউপি আপ। অলরেডি 4টা ডান। আমরা অনেক মিনিমাম 50 উপরের পিএইচপি আর্টিসান কমান্ড জানবো এবং সবসময় মুখস্থ রাখবো, জানবো এবং সবসময় মুখস্থ রাখবো। ফাইন। এই হলো আমার সার্ভার টেস্ট করা শুরু হলো। এখন আমি যে এখানে আসলাম অ্যান্ড এন্টার ক্লিক করলাম, এই যে আসলো এখানে ক্লিক করলাম, এইগুলো আসলো কিভাবে? আমি মেইন ইউআরএল ক্লিক করছি, আমি ক্লিক করছি হচ্ছে লোকাল হোস্ট বেস্ট মামুরজয়ের এবং পাবলিকের ভিতরে ক্লিক করছি। তো এইটা কিভাবে আসলো? ও ভাই, এটা তো আমি বুঝলাম না, হাউ, কিভাবে? আমি যদি একটু চলে যাই আমার প্রজেক্টের ভিতরে, সে আমি এখান থেকে একটু যাই, আমি যদি জ্যাম ফোল্ডারের ভিতরে HTDocs-এর ভিতরে হলো যে বেস্ট মামুরজয়ে চলে যাই, পাবলিকের ভিতরে চলে যাই, এইখানে যদি ইন্ডেক্স, আমি আদে ভাই তো ইন্ডেক্সটা রান হচ্ছে, তো ইন্ডেক্সটা ওপেন করি। ভাই ইন্ডেক্স তো এই যে, ইন্ডেক্স তো এই যে, এখানে একটা মেইনটেন্স, দেখেন এইটা কিন্তু মেইনটেন্স নিয়েছিলাম না, অলরেডি মেইনটেন্স মোডে এখানে চলে যাচ্ছিল, এখানে এসে রান হয়ে যাচ্ছিল, মেইনটেন্স ডট পিএইচপি চলে যাচ্ছিল। ফাইন, ভালো কথা। এটা অটো লোডার রান করে দিয়েছে এখানে, ভালো কথা। পরে সেটা বুটস্ট্র্যাপ রান করে দিয়েছে, ভালো কথা। ওকে, এরপর কিছু টাইম জোন আছে, ভালো কথা। তো এখান থেকে দিয়ে কীভাবে রান হলো ভাই? ইন্ডেক্স পাসটা এইটা এ কীভাবে রান করলো? হাও, এ কীভাবে রান করতে পারে ভাই? আমি তো বুঝলাম না কিছু, আপনি আমাকে বুঝাই দেন এটা কীভাবে রান করলো। তা আমরা তো স্বভাবত এইভাবে ভাবতাম যে আমি কোথায় যাব, আমি 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 পাবলিকের ভিতরে আসছে, মানে পাবলিকের ভিতরে আমার এটা রয়েছে, এই ইন্ডেক্সে রান করছে। না প্রিয় ভাইরা, এখানেই হচ্ছে এটার বিশেষত্ব, মেকানিজম। রিকোয়ার ওয়ান্স, এই দেখেন বুটস্ট্র্যাপ, আমি বারবার অ্যাপ ডট পিএসপি রান করতেছিলাম, বারবার আমি অ্যাপ ডট পিএসপি রান করতেছিলাম। এখানে মূলত হচ্ছে
এইখানে যদি আমি আসি, কোথায়, এই যে অ্যাপস, মূলত এখানে রান করে দিচ্ছে অ্যাপ্লিকেশনটা, এখান থেকে মোটামুটি সে রান করে দিতেছে। অনেক কাহিনী আছে, রিটার্ন সে অ্যাপ করে দিচ্ছে, এটাও মূলত কাহিনী না। তাহলে ভাই এ কীভাবে কাজ করে, আমি ইউআরএলটা কীভাবে বুঝবো? আমি যদি ইউআরএল চেঞ্জ করতে চাই বা ইউআরএল নতুন করে দিতে চাই, তখন আমি কিভাবে করব? এই যে একটা ফিচার দেখেছিলাম রাউটিং, এই ফিচারটা নিয়ে এখন আমরা কথা বলার চেষ্টা করব। এই রাউটিংটা মূলত আসে হচ্ছে এই রাউটিং ফোল্ডারের ভিতরে। আমরা এগুলো অফ করে রাখি। রাউটিং কোন ফোল্ডার? এই যে রাউট, এই রাউটসের ভিতরে ওয়েব ডট পিএসপি, রাউটসের ভিতরে ওয়েব ডট পিএসপি, রাউটসের ভিতরে ওয়েব ডট পিএসপি, রাউটসের ভিতরে ওয়েব ডট পিএসপি। এই ওয়েব ডট পিএসপির ভিতরে একটা মেথড লেখা আছে। এই ওয়েব ডট পিএসপির ভিতরে অনেক ধরনের গেট, পোস্ট, পুট, ডিলেট, পুশ, প্যাচ, এরকম কিছু মেথড এখানে প্রোভাইড করবে। তো আপাতত আমি দেখি যে এইখানে এটা আসছে, ফাইন। আমি এর আগের লেসনে বলছিলাম না যে আমাদের মতন করে একটা যদি ভিউ লিখি, সে ভিউটা শো করাতে পারবো কিনা। এবার আমি চেক করে দেখি যে আমাদের মতন ভিউটা আমি এখানে শো করাতে পারি কি না। রিসোর্সের ভিতরে গেলাম, ভিউসের ভিতরে গেলাম, অ্যান্ড এখানে একটা ফাইল নেওয়ার চেষ্টা করি। একটা ফাইল নেই, ঠিক আছে, কি সেলফ ডট বিএলএ ডট পিএইচপি, দেন এন্টার। এখানে আসলাম, আই লাভ MAMUR মামুজ্জোর, দেখলাম এই কথাটা, ফাইন। এখন আমরা যখন কিনা এইখানে হিট করতেছি, এই মেইন এইখানে হিট করতেছি, এ মূলত চলে আসতেছে হচ্ছে এইখানে, কোথায়, এইভাবে যাই, তার ভালো হবে বিষয়টা। বেস্টের ভিতরে আসতেছে, রাউটসের ভিতরে আসতেছে, এখান থেকে ওয়েব ডট পিএইচপি এর ভিতরে আসতেছে। এখানে এসে এইখানে কিছু নাই, মানে ব্যাকস্ল্যাশ পাইলে সে প্রথম এইটাতে প্রবেশ করে যাচ্ছে, এইটাতে প্রবেশ করে যাচ্ছে। তো যাচ্ছে কি না আমরা একটু চেক করি। ROUT রাউট, এটা হচ্ছে স্কোপ রিসলিউশন অপারেটর, আমরা জানি। ওকে, এটা হচ্ছে স্ট্যাটিক মেথড, এটাও আমরা জানি। তো আমি এটা দুইটা প্যারামিটার নাই, গেট কয়টা প্যারামিটার নাই? দুইটা প্যারামিটার নাই, একটা এন্ড দুইটা, ভিতরে, বাইরে না ভাই, সেমিকোলন, ফাইন। এই হচ্ছে এর অবস্থান। এবার যদি আমি এখানে একটু যাই, কোথায় যাই, ব্রাউজারে যাই, রিলোড দেই, একটা এরর জেনারেট করে বসে আছে, খেয়াল করেন, ইনভলভ রাউট অ্যাকশন, রাউট অ্যাকশন ইনভ্যালিড, রাউট অ্যাকশনটা ইনভ্যালিড, রাউটের সে অ্যাকশন খুঁজে পায় নাই, রাউটের সে অ্যাকশন খুঁজে পায় নাই। তো ফাইন, আমি অবলিক দিলাম, অ্যান্ড এইখানে লিখলাম অ্যানোনিমাস ফাংশন বা কলব্যাক ফাংশন, FUNCTION ফাংশন, ফাংশনের হেড, ফাংশনের প্যারামিটার, RETURN রিটার্ন, আল্লাহ মহান। এইটাকে এবার একটু অফ করে দিই, কাট করে এই উপরের কমেন্টের উপরে রেখে দিই। এবার যদি আমি সেম রান করার চেষ্টা করি, একটা ইরর দিছে, এই যে সেমিকোলন দেখেন ম্যাচিং করছে কোথায়, সেখানে চলে যাই, বলছে যে তুমি ভালো কথা, তুমি যে লিখছো সেমিকোলন দাও না, কি দাও না, সেমিকোলন দাও না। আল্লাহ মহান শো করছে, স্ট্রিং পাঠাই দিতে পারলাম। এরপরে যদি আমরা ভিউ পাঠাই দিতে চাই, রিটার্ন, যদি আমরা এই ফোল্ডারে, যদি আমরা এই ফোল্ডার থেকে কোনো ফাইল অ্যাক্সেস করতে চাই, রিসোর্স থেকে কোনো ফাইল অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে এখানে, রিটার্নে এখানে লিখতে হবে ভিউ, কি লিখতে হবে, ভিউ। এই মেথডটাকে কল করতে হবে, মেথডটাকে কল করতে হবে, ভিউ মেথডটাকে কল করে এখানে প্যারামিটার স্বরূপ আমি যে ফাইলটা রান করতে চাই সেই ফাইলের ডিরেক্টরি বলেন আর নাম বলেন পাঠাই দিতে হবে, সেলফ পাঠাই দিতে হবে, সেলফ পাঠাই দিলাম, সেলফ, এই যে সেলফ ডট বিলেট, এটা আর দেওয়া লাগবে না, সেলফ দিলেও বুঝে ফেলবে। এবার যদি এখানে যাই অ্যান্ড রিলোড দেই, এবার দেখেন আই লাভ মামুর জোর,
কোথা থেকে আসছে? এই সেলফ, এটাকে যদি অন করে এখানে লিখি সেলফ ফ্রম BLA duplicate, reload, I love self from plate. তাহলে এই লেসনে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম একটা জিনিস, তা হলো ভিউ ফাইল কোথায় থাকে, ভিউ ফাইল কিভাবে রান করতে পারি, ব্লেড ফাইল কিভাবে রান করতে পারি নিজের মতন করে নিয়ে, অ্যান্ড এই রুটটা কোথায় থাকে, মেইন রুটটা কোথায় থাকে। আমি যদি একটু কি রেজিস্ট্রেশন ফর্ম রান করতে চাই, এখান থেকে নিয়ে আসতে পারি, হ্যাঁ, HTML ফর্ম, তো এই ফর্মটা, হ্যাঁ, এই ফর্মটা এখানে কপি করি, কপি করে আমি কি করলাম, আমার এই যে এখানে ছিল একটা ফর্ম নেই, একটা ফর্ম form ফর্ম ডট blad ডট php। তো আপনারা অলরেডি ওয়েব ডিজাইন জানেন, পারেন, যে কোনো ধরনের ডিজাইন এখানে নিয়ে আসতে পারবেন। এটা রান করবেন, রান করবো কিভাবে, কোথায় চলে যাব, রাউটসে চলে যাব, রাউটসে যে কোথায় চলে যাব, ওয়েব ডট পিএইচপিতে চলে যাব। ওয়েব ডট পিএইচপিতে এসে আমরা যদি মেইন রুটে লিখতে চাই, আপাতত মেইন রুটটাতেই লিখি, আবারও লিখি একটু, ROUTE রাউট স্কোপ রিসলিউশন অপারেটর গেট মেইন ডিরেক্টরি পাওয়ানোর জন্য একটা শুধু ব্যাকস্ল্যাশ দিলে হবে, এরপরে function ফাংশন, ফাংশনের হেড, এবং হচ্ছে ফাংশনের কার্লি ব্র্যাকেট শেষ, সেমিকোলন শেষ করে দিতে হবে, দেন ইন্টার। এখানে অবশ্যই কি থাকতে হবে, রিটার্ন, ওইখানে সেমিকোলন দিয়ে দুটোর মধ্যে আলাদা করে নিই, সেমিকোলন, হ্যাঁ সরি সেমিকোলন না, কমা, RET1 রিটার্ন ভিউ, VI ভিউ, VIEW ভিউ, রিটার্ন ভিউ, রিটার্ন ভিউ করবে, আর হলো যে কি রিটার্ন করবে সেটা এখান থেকে বলে দেব, ফর্ম, FORM ফর্ম। দেন এবার যদি আমি এটাকে রান করার ট্রাই করি, মেইন রুটে এসে দেখেন আমার ফর্মটা চলে আসছে। তাহলে আমরা যেটা পারলাম, যে কোনো টেমপ্লেটকে আমরা এই রাউটের মাধ্যমে, আমরা রাউট ফোল্ডারে এসে ওয়েব ডট পিএইচপিতে এসে আমরা তাকে ভিউ করে দিতে পারতাছি। কিন্তু একটা প্রবলেম থেকে যাচ্ছে, হাদি ভাই আপনি একই ফোল্ডারে একই রুটে একবার সেলফ একবার ফর্ম রান করতেছেন, এটার মানে তো আমি বুঝলাম না ভাই, কিভাবে এটা করতেছেন, এটা তো করা যাবে না, আমার একটার জন্য একটা রাউট লাগবে। ওকে গুড, নেক্সট পার্টে আমরা একটার জন্য একটা রাউট লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।